ভজ কৃষ্ণ গুরু সেবন, মায়া জাল কেটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ শুদ্ধ সম, মায়া অন্ধকার, তথাই কৃষ্ণ তথাই নাহি মায়ার অধিকার। শুধু কৃষ্ণ বদনে বললেই হবে না মা, কৃষ্ণ কর্ষণ, কর্ষণে কর্ষণে আকর্ষণ, আকর্ষণে কি হয় বিকর্ষণ। আপনার যদি গুরু চৈতন্য জাগ্রত থাকে তাহলে আপনি ধরে রাখতে পারবেন। আর নিত্যানন্দ গুরু চৈতন্য যদি জাগ্রত না থাকে বাবা, আপনি আমি পাপী হয়ে যাব। তাই তো মহাজন বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিশাচী তার বলেতে বাধিল। ভজ কৃষ্ণ গুরু সেবন, মায়া জাল কেটে পাই আমরা গোবিন্দের চরণ। তাই তো আজ আমার গৌর হরি প্রীতির মূরতি ধরেছে, ভাবময় রাধা রানীর মূরতি ধরেছে। কেন? জীবের কুরতি নাশিনী বলে, জীবের এই দেহের ভালোবাসাটা হয়ে গিয়েছে অপবিত্র, তাই পবিত্র করবার নাকি আমার গৌর হরি নিজেই নদীয়ার মাঝে সেই মূরতি ধারণ করেছে। যেন জীবের কুরতি নাশিনী বলে হরি নামার প্রেম দিয়ে। কেমন করে? আজকীয় নবদ্বীপ, আজকীয় নবদ্বীপ, আজকীয় নবদ্বীপ, আজকীয় নবদ্বীপ, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে। আর নবদ্বীপের চন্দ্রে সে উদয় হলো, নবদ্বীপের চন্দ্রে সে উদয় হলো। ওই না ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো। আর কলিদিকে ভাতার আসে উদয় হলো রে, যেন উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, হতে নদিয়াতে উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে। আজকীয় নবদ্বীপ, আজকীয় নবদ্বীপ, আমি কাম করিব দুঃখ মানুষ, আরে গতি উদগদিনী ভক্ত। আজ দিনের দুপুর বেলা সেই বোধ হতে নদিয়ায় চন্দ্রের উদয় হলো। সেই চন্দ্র কোন চন্দ্র বাবা? সেই আমার কৃষ্ণ চন্দ্র নদিয়ার মাঝে উদয় হলে। কেমন করে? পক্ষ হলো দুটো, আর উদয় হয় কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় নব নব বৃন্দাবন। সেখানেই রাধার সহিত আমার গোবিন্দ বিরাজ। হরিবল হরিবল হরিবল। তাই তো পক্ষ হলো দুটো, একটা হলো কৃষ্ণ পক্ষ, আর একটা হলো শুক্ল পক্ষ। ও বাবা, তাহলে এই নদিয়ার চন্দ্র ব্রজ হতে নদিয়ায় যে উদয় হলো, এই চাঁদ কোন পক্ষে? সাধক বৈষ্ণব কই বললেন, দেখো দেখো যেন কৃষ্ণ পক্ষে তাদের সে উদয় হয়। দেখো দেখো যেন কৃষ্ণ পক্ষের চাঁদে সে সেই উদয় হলো। এই জীবের কৃষ্ণ পক্ষে আনবে মনে, যেন কৃষ্ণ পক্ষে তাদের সে ওরে উদয় হলো। জীবের কৃষ্ণ পক্ষে সেই উদয়
এই কলিনী দিনের কৃষ্ণ পক্ষে হরে কৃষ্ণ উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমাদের মাঝে আমার গুরুধন ব্যক্তি আমার শ্রদ্ধেয় দাদা আপনাদের কাছে কিছু বলবে, আপনারা একটু দয়া করে শ্রবণ করুন। হরি বল। কৃপা হে কেবলম সাধুগুরু বৈষ্ণব চরণে প্রণতি জানিয়ে ক্ষণকাল ভক্তদের কীর্তন শ্রবণে ব্যাঘাত ঘটনের জন্য বা রসভঙ্গের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। শুধু ভক্তগণ, দূর দূরান্ত হতে নব বৃন্দাবনে আগত কৃষ্ণ ভক্ত ও গৌর ভক্তগণ পদ্ম এই অষ্টকালীন লীলা কীর্তনে, মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজা লীলা স্মরণে, কীর্তনিয়ার মধুর কৃষ্ণ কথা ও গৌর কথা আলাপন শ্রবণে সন্তুষ্ট হইয়া নরুন্দা উৎসব কমিটির পক্ষ থেকে কীর্তনিয়াকে 100 টাকা ভক্তি অর্ঘ্য প্রদান করলেন। বৃন্দাবনের সুধী ভক্তগণ, আপনাদের জানাচ্ছি একটা নিমন্ত্রণ। আসছে 13ই ফাল্গুন, আসছে 12ই ফাল্গুন অধিবাস কীর্তন, 13 ও 14ই ফাল্গুন নাম সুধা বিতরণ, 15ই ফাল্গুন 15ই ফাল্গুন লীলারস আস্বাদন। সেই সুবাদে অত্র বৃন্দাবন সকল ভক্তকে জানাচ্ছি নিমন্ত্রণ। শুধু ভক্তগণ, উক্ত দিবসে যথাস্থানে যথাসময়ে হাজির হয়ে নব বৃন্দাবন রচনা করিতে সহায়তা করবেন আর উৎসব কমিটিকে দান করবেন আপনাদের বহু মূল্যবান পদধূলো। সাধুগুরু বৈষ্ণবের পদধূলো শিরে ধারণ করিবার প্রত্যাশায় বসে রইল নরুন্দার উৎসব কমিটির সদস্য বৃন্দগণ। উৎসব অঙ্গন নরুন্দা উৎসব অঙ্গন উৎসবাঙ্গন নরুন্দা সার্বজনীন নাথ মন্দির প্রাঙ্গণ। উৎসবাঙ্গন নরুন্দা সার্বজনীন নাথ মন্দির প্রাঙ্গণ। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি বৃন্দাবনের ভক্তগণ, আপনারা আপনাদের মতো এক ভক্তের জন্য গোবিন্দের কাছে একটু প্রার্থনা করবেন। সেই ভক্ত বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ হয়ে আছে। ভক্তাধীন ভগবান কিনা, আপনারা লোক ভক্ত, ভগবানের কাছে যদি একটু গরিব ভক্তের জন্য প্রার্থনা করেন, হয়তো ভগবান কৃপা করলে করতেও পারেন। সেই জন্য গোবিন্দের কাছে আপনারা প্রার্থনা করেন, সে যেন সুস্থ হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। সে ভক্ত আপনাদের এই পত্র গ্রামেরই সন্তান, আপাতত দেওয়ান বাস করেন। তার নাম মন্টু মাস্টার প্রতুল কুমার সরকার।
এই প্রতুল কুমার সরকারের জন্য আপনারা বন্ধুদের কাছে একটু প্রার্থনা করেন, সে যেন সুস্থ হয়ে আপনাদের মতো সাধুগুরু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় বল হরি বল হরি বল। নাম সুধা বিতরণে রয়েছে শ্রী অদ্বৈত সম্প্রদায় বাগেরহাট, ভাইবোন সম্প্রদায় বাগেরহাট, হরিমৈদিক সম্প্রদায় সাতক্ষীরা, মমতাবালা সম্প্রদায় খুলনা, শ্রী গোবিন্দ সম্প্রদায় বাসাই টাঙ্গাইল, শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায় নাকাসিং বাসাই। লীলারস আস্বাদনে রয়েছে শ্রী সুশান্ত কুমার শান্ত বগুড়া, শ্রী চিত্তরঞ্জন সরকার সখীপুর টাঙ্গাইল, শ্রীমতী কুমারী কাজলি অধিকারী সাতক্ষীরা। ধন্যবাদ। আপনাদের বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাধা গোবিন্দের প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেননা আমার বাবাজি যে নিমন্ত্রণ আপনাদেরকে জানাবেন, আপনার সবাই সেখানে সমাগত উপস্থিত হবেন, প্রসাদ পাবেন, ভক্তি সঙ্গ করবেন, মধুর কৃষ্ণ কথা শ্রবণ করবেন। হরি বল। তাই তো আজ দিনের দুপুরবেলা যেন নদিয়ার কাজ এসে উদয় হলো। কোনভাবে একটা হাতির ন্যায় যেন ধীর গতিতে কৃষ্ণ সেবা দেবে বলে আমার গৌরহরি নিজে আত্মারিয়া ধর্ম জীবকে শিখাইয়া দিলেন। হে জীব, কৃষ্ণ সেবা দিতে হলে দেখো গজ মানে হস্তি, হাতি কিন্তু ধীর গতিতে চলাফেরা করে, যেন ধীরে ধীরে। তা আমাদের সেই কৃষ্ণ সেবা দিতে হলে পাঁচটা ভাবের উদয় হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তা সবটাইতে কৃষ্ণ সেবা দিতে হলে শান্ত ভাবের অধিকারী হতে হয়। নিজে আচার্য ধর্ম জীবকে শিখাই দিলেন। আর তিনি কি করছেন? মা যদি নহ কোনো বসন আবৃত মনে পড়ে মনে রাধা মোহন দাস চিতে অবিনাশ সৈতরণ যেন। তাই আজ গৌরহরি দিনের দুপুরবেলা সূর্য পূজার কথা মনে করে আজ তিনি কম্প পুলক ধাম সর্বভক্তের অনুপম নয়নে নয়নদানে ভেসে যাচ্ছে। আর অন্তরঙ্গ ভক্ত যাকে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে বলছে, ওরে ভক্ত তোরা একবার কৃপা কর, আমি যেন কৃষ্ণ সেবা দিতে পারি, কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা দিতে পারি, আমি বড় আশা করে এসেছি কৃষ্ণ সেবায় লাগিতে পারি। দাও দাও ভক্তের চরণ ধরি শিবা চালু দিতে, শিবা দিতে পারি, আমরা তো সবাই আশা করে এসেছি আজ মধ্যাহ্নকাল গোবিন্দ সেবায় লাগবো বলে, তাই না? তাই সাধুগুরু বৈষ্ণব যার যার আত্মনিবেদন
গুরু গোবিন্দের চরণে আপনারা আত্মনিবেদন করবেন, যেন আপনারা সবাই যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। জয় রাধে। এই সাউন্ডম্যান ভাই, হ্যালো, একটু ওঠো। তুমি আমার মাস্টারের সাউন্ড বন্ধ করে যাচ্ছ কেন? কারণ কি, সমস্যা কি বলো তো দেখি। বসে গেছে নাকি? সকালের আসর ভালো হলো, গোষ্ঠের আসর ভালো হলো, আমার আসর কেন এত খারাপ হচ্ছে? সাউন্ড পাচ্ছি না। হরিবল 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 হরিবল। দাদা মাস্টারের সাউন্ডটা দেন। হরিবল 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 এটাই হরিবল হরিবল এটাই হরিবল হরিবল গৌর হরিবল এটাই হরিবল। 5 নম্বর দাদা, 5 নম্বর হরিবল। রিভাব দাও, এটা রিভাব দাও। রিভাব বোঝো? জয় রাধে। হরিবল এরকম করে দাও, এরকম করো। হরিবল হরিবল। ততক্ষণ আমরা নদীয়ার মাঝে গৌরলীলা আস্বাদন করলাম। গৌর হরিবল গৌরলীলা বিশ্রামে রেখে আমরা যার যার গুরুকে বাসিয়ে ধারণ করে কোথায় যাবো মা? হরিবল হরিবল। আমরা যাব সবাই মধুর বৃন্দাবন। মধুর চাইতেও সুমধুর সেই মধুময় বৃন্দাবনে এই জগতে যেতে কার না ইচ্ছা জাগে? তা জয় রাধে। বৃন্দাবনে যেতে হলে বাবা, যদি আপনি একটা রিক্সাওয়ালাকেও ডাকেন, এই রিক্সাওয়ালা, তোমার কথা কিন্তু শুনবে না বাবা, আপনার কথা শুনবে না। যদি বলা যায় জয় রাধে, রাধে রাধে, রিক্সাওয়ালা বলবে রাধে রাধে। দিদি ভাই, ও দিদিমণি কোথায় যাবেন? দাদা ভাই কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানেই নিয়ে যাবে। তা সেই বৃন্দাবনের রাধারানীর কৃপা, গুরু কৃপা, যার যার গুরু কৃপা শ্রী ধারণ করে আসুন। আমরা সবাই দুর্বিবাহ উত্তোলন করি, হরিবল রাধারানীর ধ্বনি করব। জয় রাধে জয় রাধে, বল রাধে 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 না, বল বৃন্দাবন ধাম। রাধে 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 রাম, বল বৃন্দাবন ধাম। রাধে 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 রাম, বল বৃন্দাবন ধাম। রাধে 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 রাম, বল বৃন্দাবন হরি হরি বল।
এতগুলো মায়েরা এখানে বসে আমাদের মায়েদেরকে খুব ক্ষুধা লেগেছে। হরিবল বিকাল টাইম তো একটু উলুধ্বনি দেবে। এখান থেকে উলুধ্বনি দেবেন যেমন টাঙ্গাইল থেকে যেন শোনা যায়। রাধে রাধে। কারণ বৃন্দাবন থেকে রাধারানী থাকেন কোথায়? কুটিলার অঙ্গনে। জটিলার অঙ্গনে রাধারানী বাস করে 30 কিলোমিটার দূরে। বৃন্দাবন থেকে জটিলার অঙ্গন 30 কিলোমিটার দূরে। তাহলে গোবিন্দ বৃন্দাবন থেকে বাঁশি বাজাতেন, রাধা রাধা বলে, আর রাধারানী সেই জটিলার অঙ্গন থেকে আবার গোবিন্দের সেই বাঁশির ধ্বনি শুনে। রাধে রাধে। জয় রাধে রাধে। কেমন করে শুনতেন? একমাত্র যোগ মায়ার প্রভাবে। তা যোগ মায়ার কৃপা না হলে কিন্তু হয় না। তা শোন, আমরা একটু সবাই দুটি বাহক তলব করি। বৃন্দাবনে যাবেন দেবে, সবাই একটু হাত তুলুন তো দেখি। সবাই যাবো, কি বিভাগ, এদিকে যাবে না নাকি? এই যে এইদিকে, হ্যাঁ। রাধে, আপনারা সবাই যাবেন নাকি? এইবার যাবেন না, কে কে হাত তুলুন তো। কারণ আপনারা যাবেন না। সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবে। রাধে, সবাই মিলে। আর শোনো, আমার মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, কেননা এই নববৃন্দাবনে দাঁড়িয়ে কেউ যদি নৃত্য করতে পারে, আমার বাবা হোক মা হোক, তার কিন্তু পুনর্জন্ম হয় না। আর এই যে বর্তমান যে স্টক রোগ, ডায়াবেটিস, শুধু এখানে নয়, আপনার প্রভাতে ঘুম থেকে উঠে আপনার রাধা গোবিন্দ মন্দিরের সামনে বসে দাঁড়িয়ে উচ্চ স্বরে কীর্তন করবেন, নেতে নেতে দেখবেন বাবা আপনার ওই দেহ স্টক রোগ, ডায়াবেটিস থাকবে না। আপনাকে এত হাঁটাহাঁটি করা লাগবে, কিন্তু বিশ্বাস ভক্তি হরিবল যদি থাকে তাহলেই সম্ভব। আর যদি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে হবে না। হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আজ তোমার বারে বারে করিতে মানা, আজ তোমার বারে বারে করিতে মানা, করিতে মানা। যমুনা রে জননীতে দেখা দেও না। ও রাধে,
কৃষ্ণ বলে যদি বাহু তোলে বলো না যায় মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে যদি বাহু তোলে বলো না যায় মধুর বৃন্দাবনে আর জন্মে নেই কোনো ভাবনা নেই কোনো যাতনা বৃন্দাবনেশ্বরী রাধারানী কি মহারানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুদেব কি কমিটি বিন্দু কি কমিটির মঙ্গল কি মহাপ্রসাদ কি ভক্তবিন্দু কি গ্রামবাসী কি গ্রামের মঙ্গল কি জয় জয় রাধা গোবিন্দের মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বৃন্দাব বৃন্দাবনের আকাশ বৃন্দাবনের বাতাস বৃন্দাবনের লীলা মধুর শ্রবণ মধুর বৃন্দাবনের লীলা স্মরণ করিতে করিতে যদি কোন ভাগ্যবান বা ভাগ্যবতী দেহের প্রাণ পাখি ওরে নাই প্রাণ পাখি তার মরণ হয় মধু সর্বসাধু বৈষ্ণবে
বসতে গিয়ে যেন কত খেলায় মেতে আছে, আর কখন যেন সুবনের বদন দেখে আমার রাধারানীর কথা মনে করে গেল। যখনই মনে করে গেল তখন শ্যামনগর আমার কি করছে রাধা রাধা বলে, যখনই বাঁশি বাজছে আর রাধারানী ঘরে বসে আমার গোবিন্দের সেই বাঁশির ধ্বনি শুনতে পেরে কি হলো, কৃষ্ণ প্রেম পরিপূর্ণ যেন দেহে বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণ বিরহে রাইধনী যেন আমায় ঘরে লইতে পারছে না, যেন ধোলায় গড়াগড়ি যাচ্ছে। এ হেন ভাব দর্শন করে ভালুক বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন। তিনি বলছে দেখো দেখো ওরে রাধার অনুরাগ লতিকা বেড়ে দেখো দেখো রাধার অনুরাগ লতিকা বেড়ে তোমরা দেখো দেখো রাধার অনুরাগ লতিকা বেড়ে দেখো রাধার অনুরাগ লতিকা বেড়ে কেননা গোবিন্দ কর তরণে তরবে বলে সাধারণ রাগল টিকা বেড়ে গেল। হরি চরণে গড়াবে বলে দেখো রাধার অনুরাগ লতিকা যেন বেড়ে কেননা গোবিন্দ চরণ ধরাবে বলে যেন রাধার কোন রাগলো টিকা বেড়ে গেল। যেন রাধার এহেন ভাব দর্শন করে বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন। ওরে রাধিকার বসি লইয়া তুলসী হয়ে মধুর কথা তুলসী কহে মধুর কথা যেন মধুর কথা কইতে লাগিল কইতে লাগলো
যেন মধুর কথা ওরে কইতে হস্ত ধরি যেন মধুর কথা কইতে লাগলো হস্ত ধরি কথা কইতে লাগলো কহারে মধুর কথা কহারে মধুর কথা জগতে মধুর কথা কোন কথা বাবা? জগতে জগতে কৃষ্ণ কথা। জগতে কৃষ্ণ কথা যেন মধুর কথা এ জগতে জগতে কৃষ্ণ কথা ওরে মধুর মধুর কথা হরি বল হরি বল। জগতে কৃষ্ণ কথা যেন মধুর কথা বলা যায় না হরি বল হরি বল জগতে কৃষ্ণ কথা যেন মধুর কথা এ কথা বলে যে কথা শুনলে দূর আমার প্রাণের ব্যথা জগতে কৃষ্ণ কথা হরি বল হরি বল। যে কথা শুনলে তোরা যে কথা শুনলে তোরা হরি বল হরি বল। প্রাণের ব্যথা এই তো রাধারানী জগতে কৃষ্ণ অন্তরঙ্গ সখীকে তুলসী যে কথা বলা যায় না তথা তথা অন্তরঙ্গ ভক্ত ছাড়া। তা অন্তরঙ্গ ভক্তকে আমার রাধারানী অন্তরঙ্গ সখী হল তুলসী। তাই তুলসীকে ডাকছে রাধারানী তুলসী তুলসী বলি তুলসী রে তুলসী রে বলি তুলসী তুলসী বলি এই না ভক্ত বৃন্দে ধরি বলি
বলি তুলসী রে তুলসী রে বলি তুলসী রে তুলসী রে ভুলি হবে আমার পানের সঙ্গ বলি তুলসী রে বলি তুলসী রে ভুলি হবে হরি বল হরি বল হরি বল। আমার পারে সম্মান বলি তুলসী রে ও তুলসী রে কেন নাই ধুলির কুল জানো না বলি তুলসী রে ও তুলসী বলি এই ভক্তবৃন্দে তোর ধুলি বলি তুলসী রে তুলসী রে ভক্তবৃন্দের চরণ ধুলি তুলসী রে তুলসী রে গোবিন্দের চরণ ধুলি বলি তুলসী রে তুলসী রে কহায়ে তাই গো তুলসী রাধারানীকে ডেকে ডেকে বলছে ও তুলসী ওরে তুই কামনে কমল হরি হরি সখী ওরে নগর সে ঘর ধারে একবার দা তুলসী জেনে আই রে তুই একবার যা তুলসী বলি কেমন আছে আমার পরাণ বন্ধু একবার দা তুলসী জেনে আই রে হরি হরি বল আহা একবার যা তুলসী রাধারানী বলছে তুলসী রে নইলে প্রাণ আমার এমন কাঁদবে কেমনে আমার পরাণ বন্ধ পর সুখে নেই একবার শীঘ্র করে দাও দেখে আয় আমার প্রাণ বন্ধ কেমন আছে আর শোন শোন তুই তো আসছিস কিন্তু আরেকটি কথা বলে দে আর সময় বুঝিয়া সরস হইয়া আর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না দরকার আর মিলিবি না দরকার
তুই অসময়ে দাস না রে, তুই অসময়ে দাস না রে, এই কৃষ্ণ সেবার বস্তু নয়া অসময়ে দাস না রে। আর শোন শোন, তুই তো যাচ্ছিস, আমার পরাণ বল্লভ কঙ্কুর মিশ্রিত তাম্বুল বড় ভালোবাসে। এই যে আমি ফুলের মালাটা গেঁথেছি, হরিব এই যে জুতো রাখলাম জয় রাধে। আমাদের মাঝে একটি দুঃখের সংবাদ, কেননা সাধুগ্রস্ত, কেননা ম্যারেজ মডার মানুষ মরণশীল। 21,600 মানুষের নিঃশ্বাস আপডাউন করে, কখন যেন নিঃশ্বাস আপনার সঙ্গে বিশ্ব ঘাতকতা করে চলে যাবে, তো বলা যায় না, কেননা কখন তার যেন জীবনের বেলা ডুবে যায়। আজ আমাদের এই কমিটির মধ্যে ছিলেন আমাদের এই কমিটি ছেড়ে গত হয়েছে এই অষ্টপ্রহর কমিটির সদস্য স্বর্গীয় সুনীল চন্দ্র দাস এবং তার স্ত্রী মালতী রানী দাস। ভগবানের কাছে তারা দুইজনই চলে গিয়েছে। ব্যবধান কতদিন? 40 দিন 8 মাস। তাই সাধুগুরু বৈষ্ণব আমি মনে করি তাহাদের যাওয়াটা বড় সুন্দর, কেননা 40 দিন 8 মাস এটাও একটা নিয়মের মধ্যে আছে। জানে কারা? এ জগতে সাধুগুরু বৈষ্ণব যারা, তারা জানে এই মরণ বড় সার্থক মরণ। তা যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার এই বাবাজি মাতাজির জন্য। আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন দেহলোক ত্যাগ করে পরলোকে গমন করে আমার রাধা গোবিন্দের তরঙ্গ পৌঁছে দিতে পারে। আর শুধু তাই নয়, সাধুগুরু বৈষ্ণব আপনারা এই কমিটিবাসীকে, আমার কমিটি দাদা বাবাজিদেরকে আশীর্বাদ করবেন, প্রত্যেক বছরে এই শুভ দিনে শুভক্ষণে যেন আপনাদের মতো মধুর মিলন মেলা এখানে বসাইতে পারে। ধরি অঙ্গে মেখে যেন তারা মানব ধর্ম ধন্য করে আমার রাধা গোবিন্দ চরণে পৌঁছে যায়। জয় জয় রাধা গোবিন্দ। এই তো কি হলো, আমার পরাণ বল্লভ তাম্বুল প্রসাদ বড় ভালোবাসে। জয় রাধে। এই যে তাম্বুল আর এই যে ফুলের মালাটা আমি দিচ্ছি, তুই তো যাচ্ছিস যা, কিন্তু সখিরে এই মালাটা আমি গেঁথেছি কি দিয়ে জানিস? আমি কিন্তু সুতা বিনা আমি মালা গেঁথেছি। কি সুতা? অনুরাগের সুতা, ভক্তির সুতা দিয়ে আমি মালা গেঁথেছি। এই মালাটি আমার প্রাণ বল্লভের গলে পরিয়ে দিই। আর এই তাম্বুল প্রসাদটা আমার প্রাণ বল্লভ বড় ভালোবাসে, হরি বল্লভের বদনে তুলে দিস। যখন এই তাম্বুল পোশাকটা দিবি সচ্ছল, তখন জানো আমার প্রাণ বল্লভে ওই বদনের দিক যেন তুই তাকাস। তুলসী বলছে, ও নাই ধরি তুই কি বলিস? আমি যদি ওই বদন দর্শন নাই বা করতে পারি, আমি কেমন করে এই তাম্বুল পোশাকটা ওই বদনে দিব বল? আর তাকালেই কি বা হবে মা? বলছে তাকালে কি হবে জানিস? ও তুলসী, ওরে যদি আমার মতো পাগল হবি, তুই আমার মতো ওরে পাগল হবি, তুই আমার মতো পাগল হবি, ও তুই আর ফিরে ঘরে
পাগল হবি হরি হরিবল হরিবল আমার মতো সখিলে কাঁদিতে হবে ও তুই আমার মতো পাগল হবে ও তোর আমার মতো কাঁদিতে হবে এই বৃন্দাবনে পথে পথে ও তুই আমার মতো কাঁদিতে ও হরি বল হরি বল পথে পথে এই তো তুলসী তুলসী তোরা কেউ কৃষ্ণ ভালো বাসিস না রে সখী তোরা কেউ কৃষ্ণ ভালো ভালোবাসি তারে কেননা তোদের আমার মতো কাঁদিতে হবে আমার গোবিন্দকে যারা ভালোবাসে বাবা এ জগতে তারাই জানে তাই তো তোদের আমার মতো কাঁদিতে হবে এই জগতে বাবা যারা কৃষ্ণকে ভালোবাসে এই জগতে তারাই জানে কৃষ্ণ ভজনের কত দাদা কৃষ্ণ ভজনের কত দাদা কৃষ্ণ ভজনের কত সুখ এই জগতে যারা এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন্তী যারা আমার ভগবানকে ভালোবেসেছে ভালোবাসাটা কেমন যদি স্বামী স্ত্রী ঘরে বাড়ি যদি দুইটি মন একটি হয় এই জগতে তারাই জানে কৃষ্ণ ভজনের কত সুখ আর ঘরে বাড়ি যদি দুইজন দুই মন হয় বাবা এই জগতে আমার মা বলে কি হে গোবিন্দ তুমি কেন তুমি আমায় ধরাধামে পাঠালে এই ধরাধামে এসে যদি তোমার চরণ সেবা নাই করতে পারলাম তোমার চরণে নাই লাগতে পারলাম তাই এসে আমার কি হলো এই জগতে কত বাবা আছে বলে হে প্রভু এমন দাগ দেহ পেয়েছে সেবাই লাগবো মনে কিন্তু আশা আমার বঞ্চিত হলো আমি তোমার সেবাই লাগলাম না আর যাদের দুটি দেহ একটি প্রাণ এই জগতে দেখবেন দেব আমার বাবার ছেড়ে চলে গিয়েছে জনমের মতো আমার মা আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছে বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছে এই জগৎ বাবা তারা সেই ভালোবাসা করেছে একমাত্র তারাই জানে
এ জগতে ভালোবাসার মানুষকে হারানোর কথা কেননা যার হারিয়েছে এ জগতে হারানোর ব্যথা সেই তো বোঝে, যার হারায় নাই সে তো বুঝবে না। তাই তো রাধারানী বলছে জগতে কৃষ্ণ ভালোবাসিস না, তোদের আমার মতো কাঁদিতে হবে। এই বৃন্দাবনের পথে পথে তোরা কেউ কৃষ্ণ ভালোবাসিস না। তাই রাধারানীর আদেশ পেয়ে তুলসী যখন যাচ্ছে, একটি পথ ধরে হেঁটে যাচ্ছে, সামনে গিয়ে দেখে তিনটি পথ। কোন পথ বাবা? ইরা পিঙ্গলা সুষমা, ইরা পিঙ্গলা সুষমা। এই দেহের মধ্যে আছে কত নারী বাবা? ৭২,০০০ নারী, তাহাতে আটি। তার মধ্যে ৩টে নারী বড় বলে হারি, ইরা পিঙ্গলা সুষমা। সুষমাকে শোষণ করে এ জগতে যে যায় নারী বাড়ি, এ জগতে তাই তো তুলসী একটি পথ ধরে হেঁটে যাচ্ছে, সামনে গিয়ে দেখে তিনটি পথ। হে গোবিন্দ, আমি কোন পথে গেলে আমি তোমায় পাবো? আমি তো পথ চিনি না। তখন বৈষ্ণব কবি বললে, ও তুলসী তুমি একবার কৃষ্ণ বলে কাঁদিতে থাকো, তোমার হইলে দয়া হতে পারে। তুলসী তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, গোবিন্দ হে, তুমি একবার বলো বলো, ওরে এখন আমি কোথায় যাব রে? হরিবল রে, বলো বলো এখন আমি বলো বলো এখন আমি আমি কোথায় যাবো যাবো রে? সাথী দ্বারা ছিল বলো বলো এখন আমি আমি কোথায়
আমি কোথায় যাবো সখী আমার আপন বলতে বলতে আমার দ্বারা ছিল রে ওরে তারাই আমায় ফেলে চলে চলে গেল গেল রে আমার আপন বলতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যারা ছিল তারা সব আমায় ছেড়ে সখীরে আমার কাল সবনে আমায় ঘিরে বল বল এখন আমি ওরে আমার ভালো সময় আমার ঘিরে বড় বড় এখন ওরে আমি কোথায় আমার সাথী যারা ছিল তারাই আমায় ফেলে পড়ে গেল আমি একা একা পড়ে রইলাম এইভাবে রতনে তুলসী হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন নয়ন্তরে ধোলায় গড়াগড়ি যাচ্ছে আমার গোবিন্দ ভক্তের কান্না সইতে না পেরে যেদিকে তুলসী নয়ন্তরে ভেসে যাচ্ছে সেদিকেই দেখা গেল গোবিন্দের অঙ্গের সেই কৃষ্ণ ধীরান ধাবিত হলো। তখন বৈষ্ণব কবি দেখতে পেল আর কৃষ্ণ অঙ্গগন্ধ অনুসারে ভাই আর কৃষ্ণ অঙ্গগন্ধ পাই গন্ধ অনুসারে ধার আর বলনে বল হরি হরি তুলসীর শরণে হরিয়ার বদনে হরি তুলসীর নয়নে হরে হরি হা কৃষ্ণ গোবিন্দ এদিকে কি হলো দেখিয়া তুলসী নাগর মনসী বসানো যত্ন করে বসানো যত্ন করে আপনা আপনি কহিয়া সকলে রায়েরও গমন করছে বল তুলসী কেমন আছে প্রেমময় রাধায় আমার বল তুলসী কেমন আমার হচ্ছে কি ও তুলসী এ ধ্বনিটা তুমি না করো তা তুমি 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 আমার সবকে করে আমার কথার কিরে দিলাম আমি কথার কিরে দিলাম আমি বলি সত্য রত্ন রত্ন বলি কথার কিরে দিলাম আধার কুশল করিয়া সকল শীতলতর
আসে বলে সমধের করে বললে সমাধানে আসে বলে আসিবে সমধের করে বললে সেরে বিনোদিনী আসিবে এখনই সেরে বিনোদিনী আসিবে এখনই সরসী তুলে হত ধরে বসে থাকো হত ধরে বসে থাকো এনারা ঠাকুর নাতিরে বসে সবসচেতন দেবতা পরিবার করে বিধি অবতারে নানা উপহার ভোজন ভোজন ভরে ভোজন ভোজন ভরে এমন সময় রাধারানী বললেন সেই সকালে তুলসীকে পাঠালাম গোবিন্দের কাছে এখনো তো ফিরে এলো না তখন কোনো কোনো সখী বলছে ওরাই ধরি যে একবার তোর শ্যামা নাগরের কাছে যায় সেটি আর কখনো ফিরে আসে হয়তো কৃষ্ণ সেবায় হয়তো কৃষ্ণ সেবায় লেগে গেছে তোমার নাম যে কৃষ্ণ ভদনে নামে হয়তো কৃষ্ণ সেবাই লেগে গেছে আশপরি হাতড়াই কো আশাই না কারণ সখী সে কোনো সইতে বারতা শুনি সাধুলো রাধার বাকি এদিকে শ্যামনগর বলছে ও তুলসী আমি একটা মালা গেঁথেছি এই মালাটা নিয়ে তুই শীঘ্র করে ফিরে যা রাধারানীকে পড়িয়ে দিস আর রাধারানীকে একটু বুঝিস বোঝায় দিস আমি আসবো তখন তুলসী মালা নিয়ে ফিরে আসছে রায়ধনী তুলসীকে দেখতে পেরে মনে মনে ভাবছে হায় হায় আমার প্রাণ বল্লভের সঙ্গে বোধ হয় তুলসীর দেখা হয় আমার গাথা মালা বোঝে বাসি হলো এ মালা কৃষ্ণের বলে লাগলো না ভাবছে আর বলছে কি চাতুরতা করছে তুলসী এই নে তোর প্রাণ বল্লভের দেখা পেলাম না তোর মালা তুই এই বলে যখনই রাধারানীর গলে পড়িয়ে দিল তখনই রায়ধনী বলছে তুলসী এটা তো আমার গাথা মালা নয় এটা তো আমার কৃষ্ণ প্রসাদী মালা বল বল কেমন আছে আমার প্রাণ বল্লভ গরে বিরহে কাতর হয়ে কুণ্ড তীরে গড়াগড়ি পাচ্ছে শীঘ্র করে গিয়ে যদি তোর প্রাণ বল্লভের প্রাণটা বাঁচাতে পারে তা বলছে আমি কেমন করে যাবো বাগিনীর ঘরে বসত আমারই নাথারি দিগল শ্বাস আমি ধরে শ্বাস পেলি না শ্বাসে নাকি কৃষ্ণ গন্ধ করে আমি ধরে শ্বাস পেলি না আমি এমন ঘরে বসত করি শাশুড়ি ননদিনী করে মানা তুমি ধরে শ্বাস পেল না তাহলে কৃষ্ণ ভগবের কি জানা যাক তাই তো সখীরা বলছে সখীরা রায়ধনীকে ঘিরে বসলে কেননা তুই কাঁদতে থাক দেখি তোর জন্য কোনো উপায় করা যায় তুই কাঁদতে থাক কেননা সখীরা লীলা বিস্তার করে সখীরাই লীলা আস্বাদন করে অঙ্গের বসন দিয়ে যেন রায়ধনী যেন বদনটা ঢেকে যেন মায়ার কান্না কাঁদছে কেমন করে কাঁদছে দেখা গেল অঙ্গের বসন মুখে দিয়ে কাঁদছে ঘরে ছিল শাশুড়ি দর্গিরা এসে বলছো বৌমা তোমার কি হয়েছে তুমি সাত সকালবেলা কাঁদছো কেন ওই শুধু শুধুই কাঁদছে কিছুই বলছে না তখন তখন একা একাই ওই শাশুড়ি বলছে আমার বৌমার মতো রূপবতী গুণবতী এই সেলিমপুরে গ্রামে আর একটাও নেই তাই তো আমার বৌমাকে কেউ যদি কিছু বলে থাকে আমি তাকে অভিশাপ করি তার মাথার উপর যেন আর একটা মাথা তখন সমস্ত সখীরা রাধারানীকে ধাক্কা দিচ্ছেন আর কাঁদতে হবে না তুই এখন কিছু বললেও বলতে পারিস তখন বলছো ও মা আমি তোমার কাছে আর কি বলবো তুমি তো আমার কথা বিশ্বাস করবে না বলতে কি হয়েছে বলো
ওমা আমি আজ নিশীতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ওরে নিশীতকে স্বপ্ন দেখি প্রতি বলছে ওমা এ জগতে শাশুড়ি বলছে প্রতিমূর্তি মানে তো আমি কিছু বুঝি না, ভালো করে বুঝিয়ে বলো। পতি মানে হলো আমার স্বামী, আপনার হলো ছেলে। আমি দেখলাম আমরা তো নারী না, আমাদের একটাই অহংকার, একটাই অলংকার, সেটা হলো আমাদের স্বামী। সেই স্বামী যদি মারা যায় তাহলে ওমা এ দাসীর গতি কিবা হবে, এই অভাগিনীর গতি কিবা হবে। এমন সময় শাশুড়ি বলছে তুমি কি শুধু ওই মনটাই দেখলে আর কোনো স্বপ্ন দেখোনি? স্বপ্ন? বলছে না মা, আমি ওই স্বপ্ন দেখে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। আবার ভোরের সময় আমি একটা স্বপ্ন দর্শন করলাম। এই স্বপ্ন দেখলাম জানো না কি মা? ওই স্বপ্ন দেখে সূর্য বুঝি আশীর্বাদ পেলে। হরি বল, হরি বল। কুটিলা এসে হাজির। ও মা, হায় হায়, সাত সকালে আমাদের বাড়ি এত মানুষ কিসে? এত মানুষের আমদানি। তখন বলছে এই হতভাগা তুই কোথায় ছিলি? এই পাড়ার সবাই জানে আর তুই জানিস না। জয়রাধে, একটু পরে সত্য পূজা হবে, আমি আপনাদের কাছে একটু টাইম দিচ্ছি, আপনারা অপরাধ করবেন না। জয়রাধে, হরিবল। আর আমাদের পক্ষতে আপনাদের কাছে যাচ্ছে সবাই সত্য পূজার দক্ষিণাটা দান করবেন। হরি বল, হরি বল। রাধে রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধে। এমন সময় কবিরা এসে হাজির। বলছে আমাদের বাড়ি এত কান্না কাটে কিসে? যেন কান্না রোল করেছে। তখন বলছে এই গ্রামের সবাই জানে আর তুই জানিস না। বলছে আমার কি হয়েছে তাই বলো। বলে তোর দাদার নাকি কাল কবলে, তোর দাদা নাকি কাল কবলে করে মারা গিয়েছে। কে বলছে? কেননা তোর বৌদি বলছে। বৌদি বলেছে? তাহলে ভালোই বলেছে। মা শোনো শোনো, তুমি তোমার বৌমার কথাই বিশ্বাস করো না। আর কয় কুটিলা শব্দ দিলা কোথা গাড়ি যত, আর কয় কুটিলা শব্দ দিলা কোথা গাড়ি যত। আমার দাদা তুলে কালি দিতে সবাই মতো, যেন কোথা গাড়ি দল দুটেছে, যেন কোথা গাড়ির দল দুটেছে। আমার দাদার কুলে কালি দিতে কোথা গাড়ি দল দুটেছে। তখন কুটিলা বলছে এই কুটিলা তুই আর এত কথা বলিস না। আমার ছেলের এত বড় একটা অমঙ্গল, আমার বৌমা সদ্য পূজা করতে যাচ্ছে। তোর যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে তুইও যা। জয় রাধে। তাই তো কি হলো? এইভাবে তারা যাচ্ছে কেমন করে? কুটিলা তখন বলছে তোদের সরে যাই বিপিনী দেখবো তোদের কাজ।
সরে নাই বিপিনী দেখব তোদের কাজ। মনোহরা বলছে তারা নয় পূর্ণ সার, আর মনোহরা বলছে তারা নয় পূর্ণ সার। তোদের সঙ্গে বিপিনী অর্থাৎ ওই বনে গিয়ে আমি দেখবো তোরা ভালো কোথায় করিস না কানো কোথায় করিস। জয় রাধে। এইভাবে রাধারানী যখন শাশুড়ি মায়ের আদেশ পেল একটু দূর থেকে ভক্তি করলেন, ভক্তি করতে গেলেন তখন বলছে থাক 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 ওমা আমাকে প্রণাম করতে হবে না, আমার ছেলে আইন হলো মা কালীর উপাসক, আমাদের বাড়ির বাড়িতে কালী মায়ের মন্দির আছে, তুমি ওই মন্দিরে গিয়ে একটি ভক্তি করে তারপর সত্য বোঝাই দাও। এইভাবে রাধারানী কালী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছে ও মা আমি তো আজ পর্যন্ত কোনো দেব দেবতাকে ভক্তি করি না, আমি আজ তোমাকে কেমন করে ভক্তি করব, একমাত্র ভক্তি করি আমি আমার গোবিন্দকে। আপনারা সবাই দক্ষিণা দান করবেন। জয় রাধে। আর এদিকে কি হলো, রাধারানী মনে মনে ভাবলো আমার বন্ধুর এক নাম শ্যাম আর মা কালীর এক নাম শ্যামামা। কি বললেন, বলে প্রণাম করি শ্যামামার শ্যামামার, প্রণাম করি প্রণাম করি শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার জয় শ্যামামার জয় শ্যামামার জয় শ্যামামার, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় শ্যামামার জয় শ্যামামার জয় শ্যামামার জয় শ্যামামার। এইভাবে এখন সদ্য বোঝা জোগাড় করছে কেমন করে, রাধারানী শিবার জোগাড় করতে যাচ্ছে, কিন্তু বৈষ্ণব কবি যখন সেবার জোগাড় করলেন তখন বলছে সেবার লাগবে না, বলে সে কি জানে সেবার তত্ত্ব, যে বিষয় নিয়ে আছে মত্ত, সে কি জানে সে বিষয় নিয়ে আছে মত্ত, সে কি জানে বিষয় নিয়ে আছে মত্ত, সেবার তত্ত্ব কৃষ্ণ রাগিবিনী এ জগতে সে কি জানে শিবার তত্ত্ব বাবা। তাই রাধারানী কি করলেন, কৃষ্ণ সেবা যা যা প্রয়োজন তিনি নিজ হাতে তৈরি করলেন, আর তিনি ভিনি কলা মাখনো রসমান, আর তিনি ভিনি কলা মাখনো রসমান দেবী গর্ভবতী না, আর পুরী খাওয়া মেলা শুনে ভাজা, পুরী খাওয়া মেলা শুনে ভাজা আদিটা করিয়াছিল, আর কতুল অঙ্গুল কল্পনা হলো সাজানো বরণ ডালা, তারা বরণ ডালা সাজাইল, তারা বরণ ডালা সাজাইল, গোবিন্দ বরণ করবে বলে বরণ ডালা সাজাইল। এইভাবে সেই বরণমালা সাজিয়ে এবার সখীরা বনের মাঝে গমন করছে, একটু তো পারতে হবে। জয় রাধে। সেই বরণমালা নিবার একটু নৃত্য করতে করতে যেতে হয়। সখীরা তোমরা একটু ওঠো। জয় রাধে জয় রাধে। সখীদের একটু দাঁড়াতে বলছি। জয় রাধে। হরি বল। আজু তনু রে রাধা বিনতি, আজু তনু রে রাধা বিনতি, আজু তনু রে রাধা বিনতি, আজু তনু রে। আরে কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার
বলছে ওরাই ধনী, আমরা তো সবাই যাচ্ছি কৃষ্ণ পূজা করতে, কিন্তু সঙ্গে তোর মনোদিনী কুটিলা, তুই কেমন করে কৃষ্ণ পূজা করবি? সত্যই তো তাই। তখন রাধারানী আমার গোবিন্দকে স্মরণ করলেন, আর গোবিন্দ আমার কি করলেন? কুটিলাকে আশ্রয় করলেন। যখন কুটিলাকে আশ্রয় করলেন, তখন কুটিলা বলছে, ও বৌদি, বৌদি গো, এত সুন্দর বন আমি তো কোনোদিন দেখি নাই। এই বনে আমি কতবার এসেছি আর কতবার গিয়েছি, এত সুন্দর বন তো আমি কোনোদিন দেখি নাই। তখন রাধারানী বললেন, ননদিনী, এই বনে তুমি কবে বা এলে? বনে তুমি কবে বা এলে? এই বনে তুমি কবে বা এলে? বনে তুমি কবে বা এলে? আর কৃষ্ণ বাবা আশা করে বনে তুমি কবে বা এলে? কৃষ্ণ বাবা আশা করে বলি, কৃষ্ণ বাবা আশা করে রাধারানীর সঙ্গ ধরে হরি বনে তুমি কবে বা এলে? কৃষ্ণ বাবা আশা করে রাধে যখন কুটিলাকে আশ্রয় করলেন, তখনই কুটিলা বলছে, ও বৌদি, দেখো না, আমি তো আর হাঁটতে পারছি না, আমার যেন কেমন কেমন লাগছে। কি হলো আবার? বলছে, দেখো দেখো, আমার দলিতে না তলে পান, অবশ্যই এসছে গা, আর দলিতে না তলে পান, অবশ্যই এসছে গা, আর ঘরে গিয়ে বৌদির পাই কুটিলা। ও ননদিনী, এই বনের মাঝে এক বন দেবতার বাস। এই দেবতা যদি একবার কাউকে ধরে, তাকে কি করে জানো নাকি? এ দেবতা দ্বারে ধরে ঘরের বাহির করে ছাড়ে, গুরুর আগে কারণেতে ধাই। এ দেবতার এমন নীতি কত ছাড়ে নিজবতী, জনমের মতো করে নয় এখন। তখন বলছে, এই কথা শুনে বলছে, হায় হায়, আমরা হলে বৃন্দাবনের সতী নারী, এই দেবতা যদি আমাদের ধরে তাহলে তো আমাদের মান থাকবে না বৃন্দাবনে। তাই তো কুটিলা বলছে, কোন দেবতা আমায় ছাড়ো, কোন দেবতা আমায় ছাড়ো, ধরতে হয় বৌদিকে ধরো, কোন দেবতা আমায় ছাড়ো, ধরতে হয় বৌদিকে ধরো, কোন দেবতা আমায় ছাড়ো। এইভাবে কৃষ্ণ ভজনের বিবাদিনী চলে গেল। আর সখীরা বলছে, তোর তো বেশ গুণ আছে। রাধারানী বলছে, এটা আমার গুণ নয় না, গোবিন্দ প্রায় গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখলো এ দাসীর মান, গোবিন্দ দাসীর মান রাখলো, নইলে হতো। এইভাবে কি করলো? সমস্ত সখীরাকে করলেন দাঁড়ালে একটা বিচিত্র ঝুলনা তৈরি করলেন। কারণ দেবতী পিতা সতী কতি, এই রাধা কৃষ্ণকে দোলাতে হবে, সখীরা দাঁড়ায় না। কারণ দেবতী পিতা সতী কতি, সরসী তুলে বিচিত্র ঝুলনা করিলাম সুখদেব তুমি বলে, প্রিয়সী তুমি ডরালে নাকি, বলি প্রিয়সী তুমি ভয় পেও না, বলি আমি তবে ধরি সে পরে না, প্রিয়সী তুমি ভয় পেও না। কেমন করে দোলাচ্ছে? দোলে নাই কিশোরী, দোলে রাজ বিহারী,
বলছে সখীরা আমার রাধারানী ভয় পাচ্ছে, আমার রাধারানী খুব ভয় পাচ্ছে। আর গোবিন্দ বলছে প্রিয়সী তুমি ভয় পেলে নাকি? তুমি ভয় পেও না, আমি তারে ধরি সে পড়ে না, প্রিয়সী তুমি ভয় পেও না। জয় রাধে। এইভাবে যখন সখীরা রাধা গোবিন্দকে দোলালে সখীদের মনে বড় আনন্দ হলো, কিন্তু আমার গোবিন্দের মনে একটি বাসনা জাগলো। কি বাসনা? রাধারানীকে একা পাওয়ার বাসনা। কিন্তু এই মনোভাব আর কেউ বুঝলেন না, বুঝতে পারলেন রাইধনী। রাধারানী গোবিন্দের মনোভাব বুঝতে পেরে বলছে, এই কুণ্ডলতা, সূর্য পূজা করতে হলে তো একজন ব্রাহ্মণের প্রয়োজন, শীঘ্র করে যা ব্রাহ্মণ নিয়ে এসো। আর এই অবসর সময় ওই রসিক নাগর কি করলো বাবা? আর তারে দেখে মনের সুখে খেলায় মাথাকে, তারে দেখে মনের সুখে খেলায় মাথাকে, তারে দেখে রসিক নাগর রসে ভালো সাধু ব্রাহ্মণের বেশ। হরি বল হরি বল, রসিক নাগর রসে ভালো সাধু ব্রাহ্মণের বেশ। আর গলে মাথা ভালে ফোটা কোষাকুষি করে, আর গলে মাথা ভালে ফোটা কোষাকুষি করে। ওরে গোলা সদা দেখি দিল সংসার করে, সংসার করে। আর দুষ্ট লোকের নষ্ট কথা কইলা গোবিন্দারে, ওরে হেলো কালে আয়া মুনি সুত পূজার স্থানে। হরি বল হরি বল। রাধে বৃন্দাবনে সুখ পাখি এসে রাধারানীকে স্মরণ করছে, ও রাইধনী সাবধান হ, তোর শাশুড়ি আসছে, তুই ভালো পূজা করিস না, কালো পূজা করিস, নিজে কিন্তু আসতেছে, সাবধান হ। তখন রাধারানী বললেন, হে গোবিন্দ, একমাত্র তুমিই পারো আমার মান বাঁচাতে। তখন গোবিন্দ কি করলেন? ওরে কারো তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। হরি বল। ভালো হইয়া ফুলের ভিতরে যায়। ওরে তখন আমার বুঝে কথা নয়, আর বুঝে কথা নয়, বুঝে কথা নয়। ওরে তখন আমার বুঝে কথা নয়। তখন এসে জটিলা বলছে, তোমাদের সেই বটু ব্রাহ্মণ কোথায় গেল? তখন বলছে, তোমার কথা রাখো কিন্তু আর একজন ব্রাহ্মণ আছে গর্ভবতীর শিষ্য। মাধব চলিল তার পাশে পাশে ব্রাহ্মণাতে। আর এদিকে কি করলো? ব্রাহ্মণ এসে যখনই পূজায় বসলো, জয় রাধে, সকলে একটু দাঁড়া, আমি একটু পূজা করি। জয় রাধে। আপনারা একটু সবাই দাঁড়ান, সখীরা সবাই একটু দাঁড়ান।
গঙ্গা জল দেওয়া সম্ভব নয়, যেতে নেই। আর পুষ্প তো সবার কাছে দেওয়া সময় আপনারা মনোপুষ্প মনোগঙ্গা জল দিয়ে সবাই আত্মনিবেদন করবেন। হরিবল, জয় রাধে, জয় রাধে। সবাই বলুন নম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা দর্শনে কুণ্ডলিকাক্ষর নমস্বস্তি নমস্বস্তি নম গঙ্গা নারায়ণ হরি হরি বল হরি বল। এবার আমরা সূর্য পূজা করতে হলে সপ্তাহিক আগে গ্রন্থ দেবতার পূজা করতে হয়। গ্রন্থ দেবতার মধ্যে গণেশ দেবতাকে আগে পূজা করতে হয়। এই যে ভক্তপুষ্প, বেল্লপত্র, অঞ্জলি, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, গণেশায় নমঃ। এবার হলো গুরু পূজা। সবাই বলুন অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং জলতরাতরং তৎপদং দর্শিতং নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো। এবার কৃষ্ণ পূজা করবো। সবাই বলুন এতে গন্ধপুষ্পে ভাগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হরি বল হরি বল। আবার বলো নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় জগধীতয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হরি বল হরি বল। বলো আচ্ছা কল্পতরু কৃপা সিদ্ধে বতন পতিতানাং সর্বসাধু বৈষ্ণবে। আবার বলুন বড় করে সবাই বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী প্রণমে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এতে গঙ্গোষ্ঠ বলে শ্রী শ্রী সূর্য দেবাই নমঃ, সূর্য দেবাই নমঃ, সূর্য দেবাই নমঃ। জয় রাধে। সবাই অঞ্জলি দেন। সূর্য দেবতাই কি, সূর্য দেবতাই কি। জয় রাধে। সবাই অঞ্জলি দেন পুষ্প হাতে নিয়ে। ওম
জবা কুসুম সংকাশ্য কাশ্যপ্য মহাদুতি ধ্যান ধরে সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর হরিব হরিব। আর হাতে নিয়ে বলুন ওম জবা কুসুম সংকাশ্য কাশ্যপ্য মহাদুতি ধ্যান ধরে সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। কুসুম কাশ্যপ্য মহাদুতি ধ্যান করে সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। এইভাবে যখন বিরামণ পূজা করছে, বিরামণ পুষ্পনীতি করছে, একটি পুষ্প হাতে নিয়ে বিরামণ ওই ঘটে না দিয়ে রাধারানীর চরণ অর্পণ করছে। আবার রাধারানী কি করছে, একটি পুষ্প হাতে নিয়ে ব্রাহ্মণের ওই ঘটে না দিয়ে ব্রাহ্মণের চরণ অর্পণ করছে। বলে কি হলো, আবার গোবিন্দ রাধারানী দিল গোবিন্দের চরণে পুষ্প, আর রাধারানী দিল গোবিন্দের চরণে পুষ্প। বলে কি হলো, কেন রাধা গোবিন্দের পূজা হলো, রাধা গোবিন্দের পূজা হলো। গোবিন্দের কাছে এসেছি, হ্যাঁ দক্ষিণে তো দোয়াই থাকবে। এই বিরামনের বাড়ি কিন্তু অনেক দক্ষিণ, সেই ফরিদপুর জেলার রাজবাড়ি বাদশা থানা। হরে কৃষ্ণ। আমি সখীদেরকে বলছি, কেননা এখন তো নৃত্য করার সময় নেই, অনেক সময় অতিবাহিত হয়েছে। আমরা রাসে আনন্দ করবো, আপনারা সবাই আসবেন, অনেক অনেক আনন্দ করবো। হরিবল। আর সবাই কেননা এসেছেন এখানে, সবাই গোবিন্দের কাছে আত্মনিবেদন করবেন। আপনাদের যার যে মনোবাঞ্ছা মনোবাসনা, আপনারা সবাই গোবিন্দের চরণে আত্মনিবেদন করবেন। গোবিন্দ যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, আপনাদের মঙ্গল করে। আপনারা সবাই করজোরে গোবিন্দের চরণে আত্মনিবেদন করুন। হরি বল। জয় রাধে। হ্যাঁ, সিঁদুর করতে হবে। জয় রাধে। হরি বল। আমরা সবাই সবাইকে আশীর্বাদ করবো, যে যেখানে আছেন সবাই সবার মাথায় হাত দিয়ে আমরা আশীর্বাদ করবো। হরি বল। যেন সুখে দেখো, ভালো দেখো, সুখে দেখো, ভালো দেখো। আমি এই আশীর্বাদ করি, সুখে দেখো, ভালো দেখো। যেন কৃষ্ণ ভাবে মতি থাকে, যেন এই আশীর্বাদ করি, কৃষ্ণ ভাবে মতি থাকে। সুখে দেখো, ভালো দেখো। জয় রাধে। আরতি হবে।
তুই কি রে আমাদের লাইব্রেরি কেলা দিছ এটা মোবাইল না 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 নিয়ে যাবো নিয়ে যাবো ওটা বড় ওটা বড় ওটা হবে ওটা কি ওটা বড় ভালো হবে ইয়ে করো তো ইয়ে মধ্যে পাও দেবো বড় বড় ওটা কি ওই তোমার চার বানা হয় মোবাইল পড়ে গেল এই যে মোবাইল দাও 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 3 ঘন্টা দাও 3 ঘন্টা 3 ঘন্টা